সবুজ ধ্বংস করে হাওড়ার শঙ্কর মঠে বসানো হচ্ছে সার্কাস। হাওড়ার ঐতিহ্যবাহী একটি মাঠ শঙ্কর মঠ। এই মাঠে বহু মানুষ সকালে প্রাতঃভ্রমণ করেন। এছাড়াও শিশুরা ক্রিকেট থেকে শুরু করে ফুটবল খেলা হয় এই মাঠে। এছাড়াও বিভিন্ন সরকারি স্কুলে স্পোর্টস এই মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে। সবুজ ধ্বংস করে হাওড়ার শঙ্কর মঠে বসানো হচ্ছে সার্কাস। এই মাঠকে জেসিবি মেশিন দিয়ে খুঁড়ে ধ্বংস করা হচ্ছে সবুজকে, যার ফলে খেলাধুলা ও বয়স্কদের প্রাতঃভ্রমণ বন্ধ হবার জোগাড় হয়েছে। বহু বছর আগে এই মাঠেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পালন করা হতো, কিন্তু বর্তমান মহারাজের অনুমতি না মেলায় দুর্গোৎসব বহু বছর ধরে বন্ধ এই শঙ্কর মঠে। শুধু ব্যবসার লালসায় মেলা থেকে শুরু করে বিনোদনের সার্কাস বসিয়ে অর্থ উপার্জন চলছে। হাওড়ার প্রমোটাররাজের ফলে খেলার মাঠ হাওড়া শহরে নেই বললেই চলে। এভাবে বিনোদন বসিয়ে মাঠকে ভাড়া দিয়ে অর্থ উপার্জন করা যায়, কিন্তু শিশুদের শৈশবের আনন্দ কেড়ে নেওয়া যায় না। এই মাঠে সার্কাস বসানো হলে মাঠে নোংরা হবে, আবর্জনা ভরে উঠবে। শঙ্করাচার্যের স্মৃতি বিজড়িত যে প্রাঙ্গণ, সেখানে ব্যবসার লালসা এই ধরনের কর্মকাণ্ড সাধারণ মানুষ কি আশা করে? সাধারণ মানুষের একটাই প্রশ্ন, আবার কি ফিরে পাওয়া যাবে হারিয়ে যাওয়া এই সবুজ মাঠকে? হাওড়া থেকে ব্যুরো রিপোর্ট, তলাশ বার্তা। আমি ছোট থেকে বড় হয়েছি, মানে একদম 96 থেকে এই মাঠটা আমার দেখা। এই মাঠে এই পাড়ার ছেলেরা ক্রিকেট ফুটবল থেকে এখানে বড় বড় টুর্নামেন্ট হতো, বড় বড় প্লেয়ার খেলে গেছে। লক্ষ্মীধন শুক্লা থেকে সঞ্জীব সান্যাল থেকে শুরু করে আরও বড় রঞ্জিত প্লেয়াররা এখানে খেলে গেছে। টাইগার দা বলে যখন ছিল এখানে কোচিং ক্যাম্প চালাতো, মানে তখন ক্রিকেট কোচিং ক্যাম্পটা খুব বড়োভাবে চলতো, অনেক বড় টুর্নামেন্ট হতো, অনেক বড় প্লেয়ারও এসছে খেলতে, অনেক বড় লোকও এসছে। কিন্তু সেই মাঠটার আজকে এই পরিণতি দেখে মানে আমার নিজেরই ভয় লাগছে যে আমরা আজকে মানে কোথায় এসে পড়েছি, যে বাচ্চাদের খেলার মাঠটাতে আজকে এরকম গর্ত করে দিয়ে ওরা সার্কাস করছে। তাহলে বাচ্চারা কোথায় খেলবে? আপনাদের বক্তব্য কি? একটাই ভয় যে এই মাঠটা কি আগের মতো অবস্থায় ফিরে আসবে, কারণ মাঠে যা গর্ত হয়েছে আমি আমার লাইফে এরকম দেখিনি। মানে আমি আজকে ফার্স্ট মাঠটা দেখলাম সকালে এসে, যে আমি ভয় পেয়ে গেছি যে এই মাঠটা আবার পুনরায় একই জায়গায় ফিরে আসবে কিনা। আরেকটা যেটা জিজ্ঞেস করেছি, সার্কাস বুঝলে তো নোংরা হবে, আবর্জনা হবে, এত ঘনবসতিপূর্ণ এলাকা, কি বলবেন? সেটা এরা তো বলছে যে মেনটেন করে করবে। আমার মনে হয় না, এরা মানে বলতে হয় বলছে শুরু করার জন্য, কিন্তু যেটা হচ্ছে খুবই খারাপ হচ্ছে। একটা খেলার মাঠ যেখানে বাচ্চারা খেলে, এটা পাড়ার মাঠ, শঙ্কর মঠ ক্লাবের মাঠ, যেখানে এরকমভাবে একটা সার্কাস হচ্ছে, যেটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। আপনার নাম? আমার নাম বাপি মান্না। শঙ্কর মঠ ঐতিহ্যবাহী মঠ, এই মঠকে সবুজকে ধ্বংস করে আপনি সার্কাস বসাচ্ছেন, কি বলবেন? সবুজকে ধ্বংস করা হচ্ছে না, সবুজকে আরো বাড়িয়ে দেওয়া হবে। কেন সার্কাস 12 মাস হয় না, 1 মাসের জন্য সার্কাস হচ্ছে, 1 মাসের পরে আবার জমি ঠিক করে দেওয়া হবে, আর সেখানে যে জল পড়বে সুন্দর ঘাস হবে। বিশ্বাস ও মেলবন্ধনের আজও মানুষের সেবায় নিয়োজিত শ্রী রাধাকৃষ্ণ আয়া সেন্টার। এখানে অভিজ্ঞ নার্স ও আয়া পাওয়া যায়। যোগাযোগ 9836005035, 9051232905। রাধাকৃষ্ণ আয়া সেন্টার। জীবনে বারবার বাধা আসছে, বারবার চেষ্টা সত্ত্বেও অসফল হচ্ছেন। ব্যবসা, চাকরি, সম্পর্ক সবকিছু গোলমেলে হয়ে যাচ্ছে। সমস্যার মূল কারণ বাস্তুদোষ নয় তো? বাস্তুশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বের সঠিক দিশা আমার কাছেই পাবেন।
আমি বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট অভিজিৎ KMR সাহা। যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচের দেওয়া এই নাম্বারে। যে কোনো ধরনের সুলভে রক্ত পরীক্ষার জন্য যোগাযোগ করুন অলোক চক্রবর্তীর সঙ্গে। হোম ডেলিভারির সুব্যবস্থা আছে। ফোন নাম্বার 9231590122। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বের করে। আমাদের প্রতিনিধিরা 24 ঘন্টা সদা সতর্ক। কোথায় কি ঘটনা ঘটছে, ন্যায় অন্যায়, ভালো মন্দ সব আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা চোখ রাখুন তলাশ বার্তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। তলাশ বার্তা মানেই সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা।